গাইস, তোমরা তো পাখির খাঁচা দেখেছো, ছাগলের ঘর দেখেছো, গরুরও ঘর দেখেছো, কিন্তু আজকে আমি তোমাদেরকে একটা অনেক আলাদা ধরনের জিনিস দেখাবো। সেটা হলো আমার এই ছোট্ট ছোট্ট কালারিং মুরগির ছায়ের ঘর। সেটা আবার কোনো লাখ টাকার ঘর না, মাত্র 5 টাকা খরচ করে আমি একটা মুরগির ঘর বানিয়েছি। তার আগে তোমরা এই মুরগির বাচ্চাগুলোর একটু কাহিনী শুনে নাও। হ্যাঁ, কাহিনীটা হয়েছে কিনা, এই সাইজেরই এরকমই কালারিং এর আগেও আমি 6 পিস মুরগির বাচ্চা কিনেছিলাম। আর ওই মুরগির বাচ্চাগুলোকে আমি যেইখানে সেইখানে ছেড়ে দিতাম। আর একদিন একটা বিড়াল এসে 6 পিস মুরগির বাচ্চাকেই খেয়ে নিল। আর তারপরেও আমি হাল না ছেড়ে আবারও 3টে মুরগির বাচ্চা কিনে নিয়েছি। তারপরে আমাদের ছাদের মধ্যে একটা মশারের জালটা নিয়ে ওই 3টে মুরগির বাচ্চাকেই ছেড়ে দিয়েছি। আর ওদের খাবার জন্য আমি কিছুটা চাল ফেলে দিলাম। আর তারপরেই আমার মাথায় এলো, ছাদে তো এইভাবে রাত্রিবেলায় মুরগির ছাগুলোকে ছেড়ে রাখা হবে না, তাই আমি মাত্র 5 টাকা খরচ করে একটা মুরগির ঘর বানিয়ে নিয়েছি। সেই ঘরে আবার রাতে দিনে সবসময়ই মুরগি থাকতে পারবে। আর এই দেখো সেই মুরগির ঘর। আর এই মুরগির ঘরের মধ্যে একটা জিনিস সবারই ভালো লেগেছে, সেটা হলো এই দরজাটা। দেখো কত সুন্দরভাবে খুলছে এই দরজাটা। আর এই মুরগির ঘরের মধ্যে যদি দরজাটা লাগিয়ে এইভাবে বেঁধে দিই, তাহলে এই মুরগিগুলো ঘর থেকে কোনোদিনই বেরিয়ে আসতে পারবে না। আর কিছু এই ঘরের ভেতরে মেঝেতে যদি না বেড়ে দিই, তাহলে ছোট ছোট মুরগিগুলো ঠান্ডাও লেগে যেতে পারে। তাই আমাদের ছাদের মধ্যে এই জামাটা পড়েছিল, এই জামাটাকে নিয়ে ভালো করে সাইজ করে জামাটাকে মুরগির ঘরের ভেতরে ঢুকিয়ে ভালো করে মেঝেতে পেরে দিলাম। তারপরে এই মশারির ভেতর থেকে মুরগির বাচ্চাগুলোকে মশারির ভেতরে হাত ঢুকিয়ে একটা একটা করে মুরগির বাচ্চাগুলোকে ধরে আমার এই ঘরটার মধ্যে ঢুকিয়ে দিলাম। সব মুরগির বাচ্চাগুলোকেই দেখো আমার এই ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়েছি। তারপরে ওদের খাওয়ার জন্য আমি কিছুটা চাল নিয়ে ওদের ঘরের মেঝেতে ফেলে দিলাম, যাতে ওরা ভালোভাবে কুড়িয়ে কুড়িয়ে চালগুলো খেয়ে নিতে পারে। তারপরে একটা বাটি নিয়ে বাটির মধ্যে কিছুটা জল ঢেলে নিয়ে ওদের ঘরের মেঝেতে জলের বাটিটাকে নামিয়ে দিলাম, যাতে ওরা জলও খেতে পারে। এবার তোমাদেরকে বলতেই হবে এই মুরগির ঘরটাকে তোমাদের কেমন লাগলো। আর সবারই লাস্টে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।